গাইস, আমরা ছেলেরা পারি বা না পারি, কোরবানি ঈদের দিন আসলে আমরা কিন্তু একদিনের জন্য ঠিকই কসাই হই। আর আজকে ছিল ঈদের দিন, আর আমি আমার ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো যে ওই দিন আমি কি করছি না করছি। তো সকালে আমরা নামাজ পড়ে আইসা নুডলস খাই, নুডলস আম্মু বানায় রাখছিল। তো খাওয়ার পরে আমি আমার রূপ পরিবর্তন করতেছিলাম, কারণ এখন আমাকে কিন্তু কসাই হতে হবে। তো একটু আগে আমি পাঞ্জাবি পরে নায়ক ফায়ক হয়েছিলাম, নামাজটা পড়ে আইসা এখন কিন্তু আমি আবার ভিন্ন রূপ ধারণ করতেছি। আর এই রূপ ধারণ করা শেষ করে আমরা কিন্তু চলে যাই মাংস কাটাকাটির পর্বে। মূলত প্রথম যে সিনটা ছিল, মানে মাংস কোরবানি দেওয়াটা, ওইগুলো সিনগুলো রাখতে পারি নাই, কারণ ওই সিনগুলো রাখলে আবার ফেসবুক ইউটিউবে এক ধরনের ভায়োলেশন চলে আসে। মানে ব্লাডের সিন থাকলে আর কি ভায়োলেশন চলে আসে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। তো এই জন্য আর কি আমি ওই সিনগুলো রাখতে পারি নাই। তো এখন আমরা এবার যে কোরবানিটা দিছি, এটা আল্লাহর রহমতে আমরা নিজেরাই দিছি। তো এই জায়গায় আমরা টোটাল 7 থেকে 8 জন ছিলাম কাটাকাটির দায়িত্বে। তো আমরা 3 জন ছিলাম মাংস কাটাকাটির দায়িত্বে, আমার মামা ছিল হলো গিয়ে রানের মাংসগুলো ছোটাই দেওয়ার দায়িত্বে, আর 2 জন ছিল, একজন ভাই ছিল আর আমার কাকা ছিল, তারা ছিল মূলত কোবাকুবির দায়িত্বে। আর আমরা যেহেতু আগে থাকতে আমাদের দায়িত্বগুলো ভাগাভাগি করে নিছিলাম, সেজন্য কিন্তু আমরা সবার আগে আমাদের যে কোরবানিটা মানে মাংস কাটাকাটির যে প্রসেসটা ছিল, ওইটা আমরা আমাদের বাসায় সবার আগে কমপ্লিট করতে পারছি। আর অন্যদিকে আবার মাংস বাসায় পাঠাই দিছিলাম অল্প কিছু, যে রান্না করার জন্য আমরা সবাই যেন আইসা খাইতে পারি। আর কোরবানি ঈদের দিন প্রথমে যে মাংসটা রান্না করা হয়, এটার যে স্বাদ, এই স্বাদটা ভাই একদম মানে মুখে লাগা থাকার মতো। এক বসা যদি 15-20 পিস মানে মাংসের পিসও খাইয়ে ফেলি, তাও মনে হবো না যে খাইছি। আর এমনি টাইমে 2-3 পিস খাইলেই কেমন যেন একটা গরম গরম লাগে শরীরের মধ্যে। মূলত খাবারগুলো আমি বাইরে দিতেছিলাম। আর আইটেমের মধ্যে ছিল আজকে খিচুড়ি, ছিল পাতলা ঘনর মধ্যে একটা খিচুড়ি থাকে না, একটু মাখো মাখো টাইপের, ওই খিচুড়িটা রান্না করা হয়েছে। আর সাথে তো গরুর মাংসই ছিল, কারণ কুরবানি ঈদে গরুর মাংস ব্যতীত অন্য কিছুই থাকে না। আর আমার বসার স্টাইলটা দেখে কেউ নেগেটিভ কমেন্ট করেন না, কারণ শরীরের মধ্যে অনেক ময়লা লাগা ছিল, রক্ত লাগা ছিল, মাত্রই মাংস কাইটা ঘরে ঢুকছি। তো খিদার পরিমাণটা এত বেশি ছিল যে ভাই যেভাবে পারছি খালি বসে খাওয়া শুরু করে দিছি। মানে তখন আর কি সেন্সে একটা জিনিসই কাজ করতেছিল, যে তাড়াতাড়ি খাইতে হইব, নাহলে ভাই মনটা শান্তি হইব না আর কি। তো সবাই ভাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, যেহেতু আমি শাহিদারি করতেছিলাম এই জন্য আর কি আমি সবার শেষেই নিতেছিলাম। আর আমি বাইচে বাইচে হাড্ডির যে মাংসগুলো আছে না, ওইগুলো নিতেছিলাম, কারণ ওইগুলো আমার বেশি পছন্দ। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন, সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিও লাইক এম থাকবে 3000 লাইক এম, আশা করি আপনারা সবাই কমপ্লিট করে দিবেন। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আসলে মেন কাজটা শুরু হয়, কারণ কোরবানি কিন্তু দেওয়া হয় সবার উদ্দেশ্যে, মানে গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়, যাতে সবাই মিলেমিশে খাইতে পারি। তো এখনই কিন্তু সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। আমরা যে কোরবানিটা দিছি, ওই গরুর মাংস মানে টোটাল আর কি কেজি যদি আমি হিসাব করি, চর্বি ভুঁড়ি তারপরে হাড্ডি গুড্ডি মাংস সবকিছু মিলে আল্লাহর রহমতে আমাদের প্রায় 3 মনের কাছাকাছি হয়েছে। তো এবার আমরা যেহেতু নিজেরা দিছিলাম, তো আল্লাহর রহমতে একদম মন মতো সবাইরে দিতে পারছি, মানে অসন্তুষ্ট কাউরে রাখি নাই, একদম যাদের নাম মনে পড়ছে সবাইরেই দিছি। আর এই দিতে পারার মধ্যেই কিন্তু সবচাইতে বেশি আনন্দটা আর কি কাজ করে। তো ভিডিওটা প্রায় দেখতে দেখতে শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি। ছোটখাটো ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ যেহেতু ব্যস্ত ছিলাম তো পুরোপুরি ভাবে ভিডিওটা আমি করতে পারি নাই। তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা করতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।